হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তৈরি করব চিকেন তন্দুরি। তো এখানে আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে দেখুন এভাবে কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে চলে যায়। তো একটা বাটিতে প্রথমে আমি কিছুটা ফেটানো টক দই নেব, এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচ কালো গোলমরিচ, সামান্য একটু লবঙ্গ গুঁড়ো, সামান্য একটু এলাচি গুঁড়ো, কিছুটা দারচিনি গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 2 চা চামচ আদা রসুনের বাটা। এবার আমি সবগুলো মশলা এভাবে একটু মেখে নেব। সরি, একটু ভুল হয়ে গিয়েছিল। এখানে 1 চা চামচ লেবুর রস দিয়ে দেব। এবার আমি সুন্দর করে মিক্স করে নেব। সুন্দরভাবে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেনগুলো। এবার আমি সবগুলো মশলা হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেস্টের জন্য রেখে দেব প্রায় 2 ঘন্টা। সুন্দরভাবে ঢেকে আমি রেখে দেব প্রায় 2 ঘন্টা। তো বন্ধুরা, ফিরে এলাম আমি 2 ঘন্টা পর। এখানে একটা চুলা আমি কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো বন্ধুরা, এখানে আমি প্রায় 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম, সেটা ভিডিওতে বাদ পড়ে গেছে। তো আপনারা অবশ্যই যখন মশলাগুলো একসাথে মিক্স করেন তখন 2 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করবেন। এখানে প্যানটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব প্রায় 1 কাপ সয়াবিন তেল। সুন্দর একটা সেন্ট আনার জন্য দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভেজে নেব। প্রথমে হাই হিটে আমি এটাকে 1 মিনিট করে 2 মিনিট ভেজে নেব, যাতে করে ওপর থেকে এটা মাংসটা আটকে আসে আর ভিতরে মাংসটা নরম জুসি থাকে। এখানে এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। তো প্রায় 2 মিনিট 2 পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি আঁচটাকে মিডিয়াম আঁচে নিয়ে যাব। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিকেন তন্দুরি। ঘরে অল্প কিছু উপকরণের